হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? মিষ্টি মনের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে সকালবেলা চলে এলাম একটু তাড়াতাড়ি রান্নাঘরে, কারণ কাকিমারা আজকে বাড়ি চলে আসছে। তো কাকিমারা ওই দুপুর 1টা-1টার মধ্যেই ঢুকে যাবে, ওই জন্য সকাল সকাল রান্নাঘরে চলে এলাম। কাকিমা বলেছে হালকা কিছু রান্না করবি, কারণ এতটা দূর থেকে যাচ্ছি। তো বললাম ঠিক আছে, তাহলে তো অল্প কিছুই রান্না করি, আর হালকার উপর দিয়েই, কোনো তেল ঝাল মশলা বেশি দেবো না। তো এখানে আমি উচ্ছে আর আলুটা ঠাম্মা কেটে রেখে দিয়েছে, কোচানো আছে, এটা ভাজা করা হবে। আর এখানে পটল কুমড়ো আলু এগুলো একসাথে করে রাখা আছে কেটে, এগুলো একটা চচ্চড়ি করা হবে। তো হালকার ওপরেই রান্নাটা করব। আর ডালটা সকালে ঠাকমা করে রেখে দিয়েছে, ভাত আর ডাল হয়ে গেছে। তো আমি এখানে তেল গরম বসিয়ে দিয়েছি। তো আমি উচ্ছে আলুটা ভেজে নিই, চলো, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখানে আমার উচ্ছে আলুটা ভাজা হয়ে গেছে। তো আজকে জানো তো রান্নার ভিডিওটা বেশি বড় করব না, কারণ একটু কেটে কেটেই তোমাদেরকে দেখাচ্ছি, কারণ আজকে একটু মেলায় যাব সন্ধ্যেবেলা, কাকিমা বলেছে। কারণ আমাদের এখানে না জন্মাষ্টমী উপলক্ষে একটা মেলা হচ্ছে। তো জন্মাষ্টমী হয়ে গেছে কিছুদিন আগে, তোমরা জানো। তো সেটার জন্যই 1 সপ্তাহ ধরে এখানে একটা মেলা হয়, এটা আমরা ছোটোবেলা থেকেই দেখে আসছি। তো চলো এই তরকারিটা এবার বসিয়ে দিই। তো আমি এখানে নুন দিয়ে দিয়েছি। তো তরকারিটা তাড়াতাড়ি ভাজা হোক। তো চলো আজকে সন্ধেবেলায় আমরা কি কি মজা করব, তো সেগুলো তো তোমাদেরকে দেখাবো। আর আমার ছোটোবেলার এই মেলাটার সাথে আমার ছোটোবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে, তো সেই গল্পগুলোও তোমাদের সাথে করব। তো তেলের মধ্যে আমি এখন 5 ফোড়ন দিয়ে দিয়েছি, কারণ এই তরকারিটা আমি 5 ফোড়ন দিয়েই করব। আর এই সব তরকারি না 5 ফোড়ন দিয়েই ভালো লাগে, অন্য কোনো ফোড়ন দিলে আমার ভালো লাগে না। আর আমার কাকিমারাও 5 ফোড়ন দিয়েই খায়। তো চলো এই তরকারিটা আমি করে নিই আস্তে আস্তে। আর ঠাম্মাকে বলেছি, ঠাম্মা এই তরকারিটা আমি বসিয়ে দিচ্ছি, তুমি শুধু সব কিছু আমি রেডি করে দেবো, তুমি শুধু একটু চেখে লাস্টে নামিয়ে দেবে। কারণ আমার ওইদিকে একটু কাজ আছে, একটু জামা কাপড় আছে, সেগুলো কাচতে হবে। আজকে সকাল থেকে জানো তো আকাশটা না খুব মেঘ মেঘ করে আছে। মানে মেঘ বলতেও ভুল, মেঘও আছে আবার রোদ্দুরও উঠছে। মানে কি হচ্ছে আমি বুঝতে পারছি না। মানে বৃষ্টিও এদিকে মনে হচ্ছে আসবে, এদিকে জামা কাপড়ও খানিকটা কাচার আছে, কি করব আমি কিছু মাথায় আসছে না। তো কাকিমারা তো রাস্তায়, নাই ভগবান না হোক যেন বৃষ্টিতে না ভেজে ওরা, কারণ বাইকে তো ওরা দুজনেই বাইক চালিয়ে আসছে। তো এখন সেটাই একটা ভাবনার বিষয়, যাতে ওরা বৃষ্টিতে না ভেজে। তো চলো এইদিকে আমি রান্নাটা বসিয়ে দিই। আর ওইদিকে, আর সত্যি কথা বলতে ভাইরা এইসব তরকারি খায়, কাকিমা সব কিছু ওদের খাওয়া শিখিয়েছে। আর ওরা সবই খেতে পারে, ওদের কোনো কিছুতে না নেই। তো ওরা খাবে বলে, ছোটো মানুষ তো, তো 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, বেশি ঝাল দিইনি, কারণ বেশি ঝাল দিলে ওরা বাচ্চা মানুষ খেতে পারবে না। তো ওই জন্য। আর আমি না এইসব তরকারিতে না একটু ভাজা মশলা ইউজ করি। তো একটু হলুদ দেব, আর ভাজা মশলা দেব, কারণ ভাজা মশলা না দিলে না এইসব নিরামিষ তরকারি ভালো লাগে না। তো একটু ভাজা মশলা বলতে, আর দেখো আমার কথায় কথায় না আমি শুধু বারবার হাত ধুই। হাত ধোয়াটা ভালো, কিন্তু আমার ওই মানে চারিদিকে ছোঁয়াছানি লেগে যাবে, এই জন্য হাত ধুয়ে নিই বারবার। তো এখানে দেখো হলুদ, আমি তো এক হাতে ক্যামেরা ধরে আছি, তো এটা একটু তোমরা তো বুঝতেই পারছো, এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে রান্না করাটা ডিফিকাল্ট। ওই জন্য না আমার হলুদটা তুলতে একটু বেশি মানে অসুবিধা হচ্ছে। আর তোমাদের মনে হচ্ছে ক্যামেরায় আমি অনেকটা হলুদ দিচ্ছি, কিন্তু না, অনেকটা না, অল্প অল্প করেই হলুদ দিচ্ছি। আর মানে সত্যি কথা বলতে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখাটাও তো নিজেদের কাছে না। মানে বারবার, যেমন আমি ওই যে বললাম হাত ধোয়াটা, আমার এটা অভ্যাস, তোমাদেরও সবারই নিশ্চয়ই বাড়িতে তোমরা হাত ধোও। হাত ধুয়ে কাজ করাটাই উচিত, কারণ যতই মানে আমরা নিরামিষ খাই বা আমিষ খাই, রান্নার সেটা তো একটা রান্নারই জিনিস না, তো হাত ধুয়ে দিয়ে করাটাই ভালো। তো আমি এখানে জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, ভাজা মশলাও দিয়ে দিয়েছি। আর তারপরে একটুখানি শুকনো লঙ্কার গুঁড়োও দেবো, কারণ শুকনো লঙ্কাটার গুঁড়োটা আমরা খাই না। শুকনো লঙ্কার গুঁড়োটা দেবো জাস্ট একটু কালার হওয়ার জন্য, যাতে একটু লাল লাল ভাব হয়, তাই জন্য শুকনো লঙ্কার গুঁড়োটা দেবো। আর চলো তোমাদের সাথে আরও অনেক গল্প আছে, আজকে সারাদিনের অনেক গল্প তোমাদের সাথে করব। তো এই 2 দিন ধরে আমি রান্নার ভিডিও দিচ্ছি, কারণ এই 2 দিন ধরে আমি না রান্না করছি, ওই জন্যই রান্নার ভিডিও দিচ্ছি। তো তোমাদেরকে আমি বারবার বলি, তোমরা একটু কমেন্টে জানাও তোমরা কে কেমন কোথা থেকে ভিডিও দেখতে চাইছো। তো তোমরা তো কেউ কিছু কমেন্টে জানাও না। তো প্লিজ প্লিজ এই বোনটার একটু পাশে থাকো, একটু সাপোর্ট করো, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি সত্যি কিচ্ছু করতে পারবো না। ওই জন্য আমি বারবার আমার প্রত্যেকটা ভিডিওতে তোমাদেরকে এই একটা কথাই বলি, যে তোমরা প্লিজ প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। কারণ আমি দেখছি তোমরা অনেকেই দেখছো, বাট আমার ভিডিওতে কেউ লাইকও করছো না, বা একটু সাবস্ক্রাইবও করে দিচ্ছ না। ঠিক আছে, সাবস্ক্রাইব ঠিক আছে, তোমাদের যদি মনে হয় যে এই বোনটার ভিডিও ভালো লাগছে না, তো প্লিজ প্লিজ আমার একটাই রিকোয়েস্ট, যে একটা ছোট লাইক তো করতে পারো, একটা লাইক করে দিও প্লিজ।
কারণ সত্যি আবারও বললাম, আমি বারবার এই একটা কথাই বলছি, তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিচ্ছু করতে পারবো না। তো চলো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার তরকারিটা হয়ে গেছে, তরকারিটা জল দিয়ে দিয়েছি, তো তরকারিটা হোক তারে, আর ঠাম্মাই তরকারিটা নামিয়ে দেবে। তো সোজাসুজি তোমাদের সাথে দেখা হচ্ছে মেলাতে। তো মেলায় আমরা চলে এসেছি। এখানে দেখো এত ভিড় যে আমি একটু ভালো করে ঠাকুর দর্শন করাবো তোমাদেরকে, তাও আমি পারছি না। তো এখানে ভগবান শ্রীকৃষ্ণ হাতে বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছে। প্রথমেই তোমাদেরকে দেখাই, দাঁড়াও, এই দেখো ভগবান শ্রীকৃষ্ণ বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছে। আসলে এই মেলার মধ্যে না একটা শো মতো হয়, মানে শো বলতে কি, এটা তো জন্মাষ্টমী উপলক্ষে, তো কৃষ্ণের জীবন নিয়ে যেসব বিভিন্ন রকম লীলা আছে, উনি যার লীলা করেছেন বা ওনার জীবনে যত ঘটনা আছে, সেই সময় যত কিছু ঘটেছে, সব কিছুই এখানে দেখানো হয়। ছোট ছোট অনুষ্ঠানের, মানে ছোট ছোট শোয়ের মতন করে দেখানো হয়, খোপে খোপে দেখানো হয়। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে ছোট ছোট পুতুল করে এখানে দেখানো হয়েছে। আর এই জায়গাটাতে দেখো, এখানে দেখানো হচ্ছে কৃষ্ণের জন্মের পরে কৃষ্ণের পিতা বাসুদেব যে কৃষ্ণকে নিয়ে মথুরা থেকে যখন গোকুলে আসছিলেন, সেই সময় যে জীবন, মানে উনি যে প্রকৃতির সাথে, প্রকৃতির যে চরম দুর্যোগ দেখা দিয়েছিল, মানে খুবই একটা খারাপ সময়, উনি সেই দুর্যোগের মধ্যে দিয়েও ওনার পুত্রকে গোকুলে দিয়ে গেছিলেন। তো তোমরা সেটা সবাই জানো, তো আমাকে আলাদা করে কিছু বলতে হবে না। তো সেই শোটাই এখানে দেখানো হচ্ছে, যে উনি মাথায় করে, ভগবান শ্রীকৃষ্ণকে মাথায় করে নিয়ে উনি গোকুলে নিয়ে যাচ্ছেন। তো সেই শোটাই এখানে দেখানো হচ্ছে। আর বেশি কিছু আমি তোমাদেরকে দেখাতে পাচ্ছি না, কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, আরও অনেক কিছু তো দেখানোর আছে না। তো এখানেও আরেকটি শো হচ্ছে, তো এটার শোটা আমি ঠিক নাম জানি না, এটা কি হচ্ছে। তো ওপরে লেখা আছে, আমি তোমাদেরকে সব এক এক করে দেখাচ্ছি। আসলে এত ভিড়, তো মানে কী করে যে আমি তোমাদেরকে সবটা ভালো করে দেখাবো আমি নিজেও বুঝতে পারছি না। হ্যাঁ, ভিড় হয়েছে, কিন্তু আমাদের ছোটোবেলায় যে ভিড়টা হতো, সেই ভিড়টা এখন আর হয় না। ওই দেখো ওপরে লেখা আছে কংসের সেনাপতিদের একটা অনুষ্ঠান হচ্ছে। তো চলো, এখানে চলে এসেছি একটা ফুলের দোকানে। এই দোকানটা কিন্তু আমার সব থেকে সুন্দর লেগেছে পুরো মেলাটার মধ্যে, কারণ ফুল হচ্ছে সব থেকে পবিত্র জিনিস, আর সব থেকে সুন্দর জিনিস হচ্ছে ফুল। তো সেটা এখানে যত ফুল আছে দেখতে পাচ্ছ, সব প্লাস্টিকের ফুল, ঘর সাজানোর মতন জিনিস। তো আমার এত ভালো লেগেছে, তো আমি তো এই দোকানের সামনেটাতেই দাঁড়িয়েছিলাম। আমার এই দোকানের সামনেটা দিয়ে না যেতেই ইচ্ছা করছিল না। তো চলো, তোমরা ভিডিওটি দেখতে থাকো। আমার ও হয়ে গেছে ও হয়ে গেছে আমার বাড়িতে বহুত প্রচণ্ড ভিড় মেলাতে, মানে এখন ঘেমে স্নান হয়ে গেছে, তোমরা বুঝতেই পারছো আমাকে দেখে। এইগুলো নয়, এখন ব্যাগ কিনছে। তো চলো, আমি ভিডিওটি তোমরা দেখতে থাকো, তো আবার পরে আসছি তোমাদের সাথে। আমাকে দেখো, আমি ঘেমে মানে অসম্ভব ঘেমেছি। তো কাকিমা এখন ব্যাগ কিনছে। দেখো মেলাটা, দেখো তোমরা, অনেকটা বড় মেলা হয়, এটা জন্মাষ্টমী উপলক্ষে মেলাটা। খুব বড় মেলা। তো আগে যত লোক হতো, এখন অতটা লোক হয় না। এখনো ব্যাগ কিনছে। আচ্ছা, আরো দেখ, এখান থেকে নিয়ে যাবেন। চলো, তোমাদেরকে আজকে আমি একটি আমার ছোটোবেলার এই মেলাটাকে নিয়ে জড়িত একটা ঘটনা শোনাই। জানো তো, তোমাদেরকে যে তখন বলছিলাম না, যে মেলাটা আমি যে স্কুলে পড়েছি সেই স্কুলের খুবই কাছে। তো সেই জন্য কী হতো, ছোটোবেলায় না আমার মানে যত বান্ধবী ছিল সবাই, মানে যত বান্ধবীরা সবাই মিলে
মানে এই মেলা শুরু হওয়ার কিছুদিন আগে থেকেই টাকা জমাতাম, আর মাকে বলতাম মা স্কুল থেকে আসার সময় আমরা মেলা ঘুরে বাড়ি আসব। তো আমরা বান্ধবীরা যত মেলাতে যখন ঢুকতাম না, খুবই আনন্দ হতো। তো এখানে সানি দেখো ঘুগনি নিয়ে নিয়েছে, কাকিমারও ঘুগনি খাওয়া হয়ে গেছে, আমারও ঘুগনি খাওয়া হয়ে গেছে, আর সানিও এখনও ঘুগনি খেয়ে যাচ্ছে। তো চলো, আমার এত গরম লাগছে যে কি বলবো। তো কাকিমা একটা গামলা কিনে নিয়েছে, আর আমার হাতে সেই গামলাটা রয়েছে। আর কাকিমাকে বলছিলাম যে তাড়াতাড়ি বাড়ি চলো, অনেকটা রাত হয়ে গেছে, কারণ 9:30 বেশি হয়ে গেছে। তো কাকিমা ওই জন্য এগরোলের দোকানে খুব তাড়া দিচ্ছিল। তো কাকিমা একটু ক্যামেরার সামনে হাই করে দিল। তো ওই জন্য, আর পিছনে দেখো নাগরদোলনা ঘুরছে। তো মেলায়, ছোটোবেলায় যখন মেলায় আসতাম খুব আনন্দ হতো, সব বান্ধবীরা এসে মেলায় খুব আনন্দ করতাম। তো সেই দিনগুলোর কথা খুব মনে পড়ে। এখন বড় হয়ে গেছি অনেকটা, তবুও সেই দিনগুলোর কথা খুবই মনে পড়ে। আসলে স্মৃতি তো, ছোটোবেলার স্মৃতি অনেক মানে খুবই সুন্দর হয়। তো চলো, আজকে মেলায় মানে ঘুরতে ঘুরতে সেই সব দিনগুলোর কথাই মনে করছিলাম। আর ওই যে নাগরদোলনাটা দেখতে পাচ্ছ, ওই নাগরদোলনায় না আমি ছোটো থেকেই উঠতে খুব ভয় পাই, কারণ নাগরদোলনায় উঠলেই আমি চিৎকার করি। এখনও পর্যন্ত আমার একদম ভালো লাগে না নাগরদোলনায় উঠতে। তো সানি বলছিল একটু নাগরদোলনায় উঠবে, তো আমি বললাম না না, আমি নেই নাগরদোলনায়। তো ও কেউই উঠলো না বলে ও বেচারা ভয় পেয়ে গেল। তো চলো, বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে। তো এইমাত্র বাড়ি এলাম, খুব কষ্ট হচ্ছে, তোমরা তো দেখতেই পেলে সারা মেলায় কি কি করেছি আমরা। তো মানে এখন এতটাই কষ্ট হচ্ছে বলে বলছি, সেটা তোমরা আমাকে দেখেই বুঝতে পারছো কতটা কষ্ট হচ্ছে আমার। প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে। এবার একটু খাওয়া দাওয়া করব। না, রাত্রে আর কিছু খাবো বলতে রুটি বা ভাত খাবো না। মেলা থেকে তো আমরা ঘুগনি টুগনি খেয়েই এসেছি, আর রোল নিলাম, তোমরা তো দেখতেই পেলে এই রোলটাই খাওয়া হবে। খেয়ে শুয়ে পড়বো। আমরা তো বেশি কিছু খাই না রাত্রে, আমাদের অল্প কিছু হলেই হয়ে যায়। তো এই রোলটা খেয়ে আমরা শুয়ে পড়বো। তো এখন আর বেশি কথা বলছি না। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসছে। তোমরা এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের মতন টাটা, বাই।